হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। তো এই মুহূর্তে তোমাদের জন্য কিন্তু একটা বিরাট আপডেট রয়েছে। আবারও ডাব্লিউবিপিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের মাধ্যমে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি চলে এসেছে এবং তার অ্যাডভার্টাইজমেন্ট নং তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে। এবং এখানে কোন পোস্টে নিয়োগ করা হবে, এজ কত চেয়েছে, স্যালারি কত দেওয়া হবে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, সব এ টু জেড আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে জেনে নেব। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। প্রথমত আমরা এজটা দেখে নিই যে এখানে এজ কত চাওয়া হয়েছে। দেখো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এখানে যেটা এজ চাওয়া হয়েছে যে নট মোর দ্যান 36 ইয়ার্স অন 1/1/2026, অর্থাৎ 1/1/2026 হিসাবে তোমার বয়স কিন্তু 36 বছরের মধ্যে হতে হবে। এবং রিল্যাক্সেবল বলেছে, কারণ এখানে যারা এসসি এসটি ওবিসি আছো তারা কিন্তু বয়সে ছাড় পাবে। যারা রিজার্ভ ক্যান্ডিডেট আছো তারা কত বয়সে ছাড় পাবে? এসসি এসটি হলে 5 বছর, ওবিসি হলে 3 বছরে কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত টাকা লাগবে দেখো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন ফি রয়েছে 210 টাকা। 210 টাকা অ্যাপ্লিকেশন ফি, এবং তার সাথে সাথে তোমরা যারা এসসি এসটি আছো তাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না, বা পিডব্লিউডি বিডি ক্যান্ডিডেট আছো তাদের কোনো অ্যাপ্লিকেশন ফি এখানে লাগছে না। তোমরা কিভাবে এখানে অ্যাপ্লাই করবে? তোমাদের কিন্তু যেতে হবে কোথায়? সরাসরি https://psc.wb.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে। এবং অ্যাপ্লাই করার লাস্ট ডেট কবে? দেখো অ্যাপ্লাই করার লাস্ট ডেট কবে এবং কবে থেকে অ্যাপ্লাই স্টার্ট হয়েছে। কমেন্সমেন্ট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। 24 মার্চ 2026 থেকে অ্যাপ্লাই স্টার্ট হয়েছে। এবং ক্লোজিং ডেট, লাস্ট ডেট কবে? লাস্ট ডেট হচ্ছে 14 এপ্রিল 2026 আপ টু 3 PM, অর্থাৎ দুপুর 3টের মধ্যে 14 এপ্রিল 2026-এর দুপুর 3টের মধ্যে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এবং লাস্ট ডেট পেমেন্ট, মানে পেমেন্ট ফিস পেমেন্ট করার লাস্ট ডেট কবে? সেটাও কিন্তু 14 এপ্রিল, মানে ওই সেম ডেতেই তোমাদের ফি কিন্তু পেমেন্ট করতে হবে সেম ডের মধ্যে। এডিট উইন্ডো, এখানে কিন্তু একটা এডিট উইন্ডো ওপেন হবে 16 এপ্রিল থেকে 20 এপ্রিল। এই কদিন কিন্তু এডিট উইন্ডো ওপেন হবে। যাদের যাদের ফর্ম ফিল আপ করতে ভুল হয়েছে তারা এখানে এডিট করতে পারবে। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, এই যে এডিট উইন্ডোটা ওপেন হবে এটা কিন্তু একবারের জন্যই। মানে তোমার যদি কোনো ভুল হয়ে থাকে ফর্ম ফিল আপের সময়, তখন কিন্তু তুমি একবারই সুযোগ পাবে এডিট করার জন্য, সেই ভুলটা সংশোধন করার জন্য, একবারের বেশি নয়। এমন নয় যে 16 এপ্রিল থেকে 20 এপ্রিল এর সময়ের মধ্যে তুমি যতবার খুশি এডিট করবে, তা নয় কিন্তু। 16 এপ্রিল থেকে 20 এপ্রিল এডিট উইন্ডো ওপেন হচ্ছে এবং এর মধ্যে তুমি শুধুমাত্র একবার এডিট করার সুযোগ পাবে, ঠিক আছে? তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ কি রয়েছে, ক্যাটাগরি অফ ভ্যাকেন্সি ইউআর, মানে জেনারেল ক্যাটাগরি যারা আছে, এবং কোয়ালিফাইং মার্কস 40%, মানে তোমাকে যে এক্সামটা হবে সেখানে 40% মার্কস তুলতেই হবে, ঠিক আছে? 40% তুলতেই হবে মিনিমাম, তাহলেই তুমি পাস করবে। আচ্ছা, তারপরে দেখো এখানে যেটা রয়েছে, এখানে কিন্তু তোমার এমসিকিউ টাইপ এক্সাম হবে, এমসিকিউ, ঠিক আছে? দেখো বলেছে দ্য বেনিফিট অফ আপার এজ কনসেশন আপ টু 5 ইয়ার্স আর অ্যাভেলেবেল, যেটা তোমাদের আমি বললাম এসসি এসটি যারা আছে তাদের 5 বছর, ওবিসি যারা আছে তাদের 3 বছর বয়সে ছাড় পাবে। ওকে, এবার চলো আমরা দেখে নেবো যে এখানে তোমাদের কোন পোস্টে অ্যাপ্লাই করা হবে, কত কি তোমাদের স্যালারি দেওয়া হবে এবং কি কোয়ালিফিকেশন লাগবে। দেখো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হবে। নেম অফ দ্য পোস্ট লাইব্রেরিয়ান ইন দ্য স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ওয়েস্ট বেঙ্গল। এবং এখানে ডিপার্টমেন্ট কি বলেছে? স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। স্যালারি কত দেবে? স্যালারিটা কিন্তু অনেকটাই বেশি। দেখো কি রয়েছে, পে লেভেল 16 অনুযায়ী তোমার স্যালারি হবে এখানে 56,100 টাকা থেকে 1,44,300 টাকা কিন্তু স্যালারি হবে। এবং পে মেট্রিক্স আন্ডার WBS রোপা রুলস 2019। আচ্ছা, নং অফ ভ্যাকেন্সি, এখানে কিন্তু একটাই ভ্যাকেন্সি রয়েছে, একটা ভ্যাকেন্সির জন্যই তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হচ্ছে। কোয়ালিফিকেশন, কি কোয়ালিফিকেশন লাগছে? এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি বলেছে? এ মাস্টার্স ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স অফ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট। তোমার লাইব্রেরি সায়েন্সে মাস্টার ডিগ্রি থাকতে হবে, অথবা এ সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি ইন এনি সাবজেক্ট other than library science of a recognized university with a bachelor degree in library science।
মানে ব্যাচেলারে তো মানে তোমার গ্র্যাজুয়েশনে লাইব্রেরি সায়েন্স থাকতে হবে, কিন্তু মাস্টার্স ডিগ্রি তোমার অন্য সাবজেক্টে হলেও হবে, তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। অথবা 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স, এবং তার সাথে সাথে তোমাদের বলা হয়েছে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন লাইব্রেরি ওয়ার্ক, 2 বছরের কিন্তু তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর ডিজরেবল অর্থাৎ এখানে তোমার অগ্রাধিকার কি দেওয়া হবে, যদি নলেজ অফ কম্পিউটার, তুমি যদি কম্পিউটার ভালো জানো, কম্পিউটার অপারেট করতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমাকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। ওকে, সো আশা করি বুঝতে পেরেছো। আর একটা বিষয় তোমাদের বলে দিই, যে এখানে দেখো একটু ভালো করে বুঝবে, অনলাইন অ্যাপ্লিকেশন আর হেয়ার বাই ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন অ্যান্ড আদার্স declared eligible by government of India for recruitment to the under mentioned post which is temporary but likely to be permanent। অর্থাৎ এখন তোমাদের টেম্পোরারি বেসিসে নিয়োগ করা হবে, কিন্তু পরবর্তীতে সেটা পার্মানেন্ট হওয়ার একটা সুযোগও রয়েছে কিন্তু। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। তো এই ছিল আজকের আপডেট। যদি এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর হ্যাঁ, এটার অফিসিয়াল নোটিফিকেশন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করলেই তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটা পেয়ে যাবে। ওকে।